বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলুন আজকে বেবি ড্রেসটা কাটিং করি। আসলে একটু দূর থেকে দেখাচ্ছি, প্লিজ একটু দেখে বুঝে নেবেন আপনারা। আসলে সবাই তো সব কিছু বুঝিয়ে বলতে পারে না, আমি বুঝিয়ে বলার থেকেও আপনারা প্লিজ একটু দেখে শিখে নেবেন। সব কাজ বুঝে মানে বুঝে নেওয়ার চেয়েও চোখের দেখাটাও কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারি। তো আসলে এই ড্রেসটা আমি মূলত রেডি করছি 3 থেকে 4 বছরের বেবির জন্য। এই ড্রেসটি হয়েছে আমার এক কাস্টমার ভাইয়া সৌদি থেকে অর্ডার করছিল। ওই ভাইয়ার 4 পিস ছিল, ওনার মা মানে ওনার ওয়াইফের জন্য এবং কি ওনার মেয়ের জন্য আর কি, মা মেয়ের জন্য নিয়েছিল ম্যাচিং ড্রেসটা। তো তার মধ্যে একটু ভিডিও শ্যুট করে রাখলাম আপনাদের জন্য। আর এই ড্রেসটা আমিও নতুন মাত্র রেডি করতেছি, তো নতুন রেডিতে আপনাকে দেখাচ্ছি। এটা এখন যেটা আমি মানে আঁকতেছি আর কি, যেই কাটটার মাপ দিতেছি এটা হচ্ছে গলার মাপ। তো গলাটা আমি উপরে যেহেতু বোটে মানে ভেঙে সেলাই করব, বোটে সেলাই করার জন্য এখানে আমি নিচ্ছি 6 ফুলটা আর কি সেলাই এবং কি ডিজাইনটার জন্য আমি 6 নিছি। আর নিচে লম্বা আগাগোড়া আমি এখানে দেখছেন আমি দিয়ে দিচ্ছি 6, এখানে আমি 6 নিছি। আমার 1 ইঞ্চি মতো চলে যাবে সেলাইতে, আর 5 ইঞ্চি টিকবে বাচ্চার গলাটার জন্য আর কি। আর নিচে লম্বার মাপটা নিচে আমি 20, আমার এখানে 18 টিকবে। ঠিক আছে, বেবি যেহেতু ছোটো। আর এটা হয়েছে এগুলো হচ্ছে টপ সিস্টেমে, টপসেগুলো তো তেমনটা বড় পড়ে না, গরমে আরামে মানে প্রচুর আরাম হবে। তো এই ড্রেসটা আসলে আমার প্রথমে কাজ করা হয়ে গেছে, তো কাজ করার পরে আসলে কাটিং একটু করে আমি কাজে পাঠিয়ে দিলাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রথমে একটু দেখাই নিছি। এখন কাটবো হাতাটা। তো হাতাটাও চেমভাবে কাটবো, শুধু জাস্ট একটু ছোট বড় করে। আমার হাতাটা লম্বার মাপটা হয়েছে 10 নেব, আমি এখানে 9 নিচ্ছি। তো আলাদা স্টাফ সেলাই করার জন্য আমি 1.5 ইঞ্চি বাদ দিয়ে বাকিটা ফুলটা মাপ নেব। মোট কথা আমি এটা 9 ইঞ্চি নিছি, 9 সেলাই 1 ইঞ্চি বাদ এক্সট্রা নিয়ে আমি 10 নিয়েছি। ঠিক আছে, 1 ইঞ্চি যাবে সেলাইতে। তো মোট আমার এটা মানে 2 দিকে সেলাই করে আমার 8 ইঞ্চি টিকবে। এতটুকু আমার যথেষ্ট, যে 3 কোয়ার্টার হাতা হবে ড্রেসটাতে, বেবিটা যেহেতু ছোটো। তো এটা বড়টার মানে ছোটোটা মাপ নিচ্ছি, বড় আপুটার মাপ নিয়ে নেই। তো সেমভাবে আপনারা যদি বুঝতে পারেন ওই গলার একটা যদি কাটতে পারেন ওইটাও কাটতে পারবেন। আসলে আমি এই ডিজাইনটা যখন আমার অর্ডার হয় আমি তখন নিজেও ভালো করে জানতাম না এই ডিজাইনটা কীভাবে কী করতে হবে। তো আমি ইউটিউবে চার্জ দিয়ে আমি সত্যি যেটা লিগ্যাল কথা আমি কিন্তু সবার সাথে শেয়ার করি, কেউ মাইন্ড করবেন না, কারণ শেয়ার করে আপনাদের সুবিধার জন্য আপনারা ভালো করে চার্জ দিয়ে দেখবেন কোনটা আপনাদের বুঝতে সুবিধা হয়, কার ভিডিও দেখে বুঝতে সুবিধা। কিন্তু আমি যখন এই ডিজাইনটা দেখি না, তখন আমি একটা হিন্দি চ্যানেল দেখেছি, বাংলার মধ্যে তেমন এই ডিজাইনটার আমি তেমন পাই নাই। আমি মানে হিন্দিগুলো দেখছি, তো ওরা তো কথা বলে না তেমন, ওরা এমনি মিউজিক দিয়ে রাখে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওদের দেখে আইডিয়া করে নিয়েছি। প্লিজ আপনারাও দেখে আমার কথা বুঝতে যদি কষ্ট হয় তাহলে প্লিজ ভিডিওটা বারবার করে দেখবেন, দেখে শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। আমি আগে হাতটা সেলাই করতেছি, হাতার মোহরটা। তো হাতার এই জায়গাটাতে আমি একটু ইলাস্টিক করব, আপনাদের সুবিধা মতো আপনারা মাপ দিয়ে দিবেন বাচ্চার ইয়ে দেখে। তো আমি এখানে 4 নিচ্ছি, আমার সেলাই করে 3 টিকবে, কারণ হাতাটা একদম ছোট বাচ্চা, এতটুকু আমার যথেষ্ট। তো এখানে অনেক আপুরা আছেন টেলার আপুরা, আপুদের মানকে বলতেছি প্লিজ ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার মতো করে বোঝাচ্ছি, আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন। আসলে সবাই তো সব কিছু বুঝিয়ে সঠিকভাবে বুঝাইতে পারে না, তো দেখে কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা করেনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও যদি আপলোড করি আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। অবশ্যই বেল আইকনটাও অন করে দেবেন, ঠিক আছে? তাহলে আর আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন, আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন। আমি এটা কাটিং, যেহেতু আমি বেবি ড্রেস নিয়ে কাজ করি, বড়দেরও করি, তবে বড়দেরটা একটু কম করা হয়, আমার বেবি ড্রেসটাই বেশি করা হয়। তো বেবি ড্রেস নিয়ে যেহেতু কাজ করি অবশ্যই আমি কাটিং সেলাইগুলো শেয়ার করতে চেষ্টা করব। যদি আপনারা চান অবশ্যই জানাবেন, নতুন কোনো ডিজাইন আসলে আমি চেষ্টা করব। ঠিক আছে, তো সবাই প্লিজ আমার পাশে থাকবেন। আর কথাতে আমি আবারও বলছি, কথাতে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, তো এবার আমি সেলাই করতেছি। আসলে একা মানুষ সব দিকে সামলাতে গিয়ে আমার একদিক দিয়ে করলে একদিক দিয়ে হয় না, একটু সমস্যায় পড়ে যায়। তারপরও চেষ্টা করি আপনাদের জন্য সবসময় ভিডিও আপলোড করার জন্য। তো আমি কথা দিয়েছিলাম আমি সপ্তাহে অন্তত 3টা ভিডিও হলো আপলোড করব, তাই এবার ভিডিওটা খুব তাড়াতাড়ি দিচ্ছি, 3 দিনের মাথায় আবার ভিডিও দিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আরও তাড়াতাড়ি দিতে চেষ্টা করব। আর সবাই দোয়া করবেন, নতুন কিছু ডিজাইন আসতেছে, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি শেয়ার করব আপনাদের সাথে।
কিছু পাইকারি অর্ডার নেওয়া হয়েছে কাপড় থেকে, উনি আগেও নিছে আমার থেকে। তো ওখানে নতুন কিছু ডিজাইন আছে, আপু হয়তো বিভিন্ন জায়গা থেকে অর্ডার মানে ডিজাইনগুলো দেখছে, দেখে আমাকে অর্ডার করলো আর কি। তো ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে, আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেও কাজ করার আসলে আগ্রহতাটা বাড়ে। তো আবারও বলতেছি, যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওগুলো দেখেন, কাজটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এটা আমি হাতাটা অ্যাটাচ করতেছি, ওই যেই কাট করলাম না, মানে জামার যেই কলার মতো করে একটা কাট করছি ওইটার সাথে হাতার মোহরাটা তো করছি, তো দেখতেছেন, তার সাথেই আবার এটা আমি অ্যাটাচ করে দিচ্ছি। অ্যাটাচ করে এটা ডাবল সিলি দিয়ে তাহলে একটু মজবুত হবে, ডাবল সিলি দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো আমি এটার সাথে জয়েন করতেছি, এটা জয়েন করার পরে ফুল ফাইনাল লুকটা দেখবেন আর কি। তো এটা সেলাইয়ের পরে ফাইনাল লুকটা দেখবেন। আসলে আমি আবারও বলতেছি, অনেক আপুরা আছেন যে আমার থেকেও ভালো, আমি পারি না, আসলে আমি পারি না, আমি বলি না যে আমি পারি, আমার থেকে অনেক অনেক ভালো ভালো টেইলার আপুরা আছেন, ঠিক আছে, বা উদ্যোক্তা আপুরা আছেন যে ভালো পারেন। তো আমি যতটুকু মানে বোঝাতে চাইতেছি, আমি যতটুকু পারি আমি এতটুকুই বোঝাচ্ছি। তো আপুরা অনেক ভালো পারেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আসলে এই ডিজাইনটা আমি আর করিনি, আমার একটা হয়েছে, আমি কোনো কাস্টমার যদি আমাকে নতুন কোনো ডিজাইন দেয় আমি চেষ্টা করি ওই ডিজাইনটা অর্ডার নিতে, আমি কখনোই না বলি না, কারণ আমার থেকে না জিনিসটা নাই, আমার কথা চেষ্টা করলে আমি অবশ্যই পারবো, ঠিক আছে। তো আমি যেহেতু আমাদের এখন ইউটিউবের জমানা, মানে অনলাইন যে একটা সিস্টেম আছে, আমরা ইউটিউবে চার্জ দিলে আমার মতো আমার চেয়ে ভালো ভালো হাজারো ইউটিউবার আছে, হাজারো আফুরা আছে, কাজ অনেক সুন্দর সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, অনেক সুন্দর কাজ আছে, ও কারণে ওই ভরসা করে কিন্তু নিয়ে নিই। তো আমি মনে করি আপনারাও ইউটিউবকে অবশ্যই ভরসা করতে পারেন নতুন কোনো ডিজাইন দেখার জন্য, আমাদের অনেক আপুরা আছে যে দেখে দেখে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো ও কারণে আমি এভাবে নিয়ে অর্ডার আমি না করি না, আমি নতুন অর্ডার হলেই নিই নি। বলতে বলতে আমার প্রায় শেষের দিকে চলে আসছে। এটা হয়েছে গলার অংশটা, ওটা আমি ডাবল একটু ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে আমি পুরাটাই সেলাই করে নিব, কারণ এখানে ইলাস্টিক ঢোকা হবে, মানে ইলাস্টিক ঢোকাবো, ওই কারণে তো এটা পুরোটা আমি এভাবে সেলাই করে নিব। তো আপনারা আমার ভিডিওটা দেখে যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমি বলবো আরও অনেক আপুরা আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে, ওনাদের থেকেও দেখতে পারেন। কিন্তু আশা করি আমি যতটুকুভাবে বোঝাচ্ছি খুব শর্টকাট, একদম সিম্পল নর্মালভাবে, যে আমরা বাসায় যেভাবে করি ওভাবে নর্মালভাবে আমি আমার নতুন আপুদেরকে বোঝাইতে চেষ্টা করছি, আশা করি আপুরা বুঝতে পারবেন, ঠিক আছে। এটা পুরোটা আমি এখন সেলাই করব, সেলাই করার পরেই এটা ইলাস্টিক ঢোকালে গলার অংশটা চলে আসবে, যেহেতু আমি হাতার অংশটা লাগিয়ে ফেলছি, এখন গলা হাতা একসাথে করে তো জয়েন্ট তো হয়ে গেছে, আমি একসাথে এখন মানে ভাঙা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো আপনারা দেখুন, আসলে আমি তো অনেকবার বলছি যে কিছু কাজ আছে যে চোখের দেখাই বোঝে, আবার কিছু কাজ আছে হাজার বললেও বোঝা যায় না, তো চোখে দেখে মানে দেখে দেখে আমাদেরকে বুঝে নিতে হয় কিছু কিছু কাজ। তো অনেকে আছে, অনেক আপুরার মানে মাথা মেধাটা অনেকটা ভালো, তো যারা চোখে দেখে বুঝে নিতে পারে যে আসলে এটা কীভাবে হবে, আর যারা একটু একটু টেলারিং জানেন তারা ইনশাল্লাহ আশা করি আমি একটু দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো যেমন ধরেন আমি যখন দেখছি এই ভিডিওটা ওই যেই চ্যানেল থেকে দেখা হয়েছিল আমার, ওটা কিন্তু ওরা কিছু মুখে বলে বোঝায় না, একটু শুধু দেখায় কাটিংটা, তো আমি একটু কাটিংটা দেখে ইনশাল্লাহ আমি বুঝে নিছি যেটা কীভাবে কাজটা করতে হবে। তো আশা করি আপনারাও বুঝে নিতে পারবেন। তবে আমার এই কাস্টমার ভাইয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া খুব পছন্দ করছে, আপু রিভিউ যেহেতু আমার ভাইয়ের সাথে কথা হয়েছে, আপুর সাথে কথা হয়নি, আপু অনেক পছন্দ করছে। তো আমি ইলাস্টিকটার মাপটা কিন্তু 16 ইঞ্চি নেওয়া হয়েছে, 16 ইঞ্চি থেকে 2 ভাগে 8 ইঞ্চি নেওয়া হয়েছে, আমার 8 ইঞ্চিতে ডাবল করে নিলাম, মানে 16 ইঞ্চিকে আমি ডাবল করে নিয়ে 8 ইঞ্চি করছি, তাহলে আমার সুন্দর একটা গলার শেপ চলে আসছে। আপনারাও মানে যখন ইলাস্টিকটা হাতে নেবেন বুঝতে পারবেন যে আসলে এটা কীভাবে করলে হবে। তো আমি অফ ক্যামেরায় কিন্তু ইলাস্টিকটা মানে ওটার মধ্যে কিন্তু আমি ঢুকিয়ে দিছি, ঢুকানোর পরে আমি একটু মানে কুচিগুলো সুন্দর করে ইলাস্টিকটার সাথে মানে অ্যাটাচ করে দিয়েছি যাতে জামাটা দেখতে অনেক সুন্দর লাগে। দেখুন আমি মেপে দেখাচ্ছি, একদম টেনে টুনে সব কিছু সুন্দর করে দিচ্ছি। এই দেখুন ফাইনাল লুকটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছিল। আমার ফেসবুকে তো মাশাআল্লাহ সবাই খুব পছন্দ করতেছে ডিজাইনটা, কালোটা আর এই সাদাটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমার সাথে আমার পেজে যোগাযোগ করতে পারেন।
ঠিক আছে, এই যে দেখুন এটা কালোটা, কালো আর সাদাটা, এই যে আমি সব সুন্দর করে এটা শেপ, হাতা, গলা সব দেখাই দিচ্ছি, সবাই দেখে নেবেন। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, কিছু যদি বোঝার অসুবিধা তো জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে ওভাবে। আর নেক্সট কী ভিডিও চাচ্ছেন অবশ্যই সবাই জানাবেন আমাকে, ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো আমি এবার সেলাই করে নিচ্ছি, এখন আমি ইলাস্টিকটা করব। দেখুন আমি ইলাস্টিকটা করতেছি। তো ইলাস্টিকটা আসলে আমার ক্যামেরাটা একটু হয়েছে, তাই হয়তো এতটাও দেখা যাচ্ছে না।